কোরআন দিয়ে বিচার করে তাদের বিচারের ভিতরে কোনো ভয় নাই, ঠিক না? যারা কোরআন দিয়ে মসজিদ কমিটি গঠন করে তাদের বিচার বিশ্লেষণে, সমাজে যারা কোরআন দিয়ে বিচার সালিশ করে তাদের বিচার সালিশের ভিতরে কোনো ভুল থাকতে পারে না, তাদের বিচার সালিশে ন্যায় ইনসাফ পূর্ণ বিচার লুকায়িত থাকে, ঠিক না? কিন্তু আজকের সমাজটা ছোট নেতা বলেন, পাতি নেতা বলেন, ছোট মধ্যম বড় যত বলেন না কেন, কিছু নেতা বাদ দিয়ে যাদের দিকে তাকাবেন দেখবেন অধিকাংশই দেখবেন যে বিচার করবে, অন্যায়ের পক্ষে রায় দেয়, রাতের বেলা কিছু হাতের ভিতরে, পকেটের ভিতরে, মুঠের ভিতরে কিছু অর্থ কানেকশন করে নিজেদের সমাজটাকে কলুষিত করে বেইনসাফে ভরে দেয়, এমন লোক আছে না নাই? আমার বন্ধুগণের জন্য কোরআন আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? ও আমার কলিজার টুকরা রাজবাড়ির মুসলমানেরা, তরুণের যুবকেরা, পদ্মার অঞ্চলের মা এবং বোনেরা, পৃথিবীর সব বই যদি আপনি পড়েন, পৃথিবীর সব বই যদি আপনার মেধার ভিতরে আপনি মুখস্থ করে নেন, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার চাচাজিরা, যদি কোরআন আপনি সেখানে না রাখেন, আমি বলবো কোরআনের চশমা লাগিয়ে পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ লোক হলেন আপনি, ঠিক কিনা? আর যদি পৃথিবীর সব বই আপনি বাদ দিয়ে দেন, আল্লাহ দেয়া কোরআন যদি আপনার কাছে থাকে, কোরআন অনুযায়ী আপনি যদি আপনার জীবনটাকে করেন, কোরআনের ইলম অর্জন করেন, আল্লাহর কসম করে বলছি আপনার সামনে সব মূর্খ হয়ে যাবে, একমাত্র আল্লাহর গোলাম হিসাবে আপনি জ্ঞানী ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে অবশ্যই কবুলিয়াত পেয়ে যাবেন, ঠিক না? এজন্য আমাদের জীবনে কোরআন দরকার আছে নাকি নাই? জবান খুলে রাজবাড়ির মুসলমানরা বলেন তো, কোরআন আমাদের জীবনে দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়? বলেন, এক জায়গায় নাকি সব জায়গায়? আজকে দেখা যায় কোরআনটাকে শুধুমাত্র মসজিদের ইমাম, আমাদের মাদ্রাসার কিছু মৌলভী কিংবা সব মৌলভী কিংবা সমাজের দু একজন আলেমের মাঝে কোরআন। আসলে শুধু কোরআনটা এখানেই না, কোরআন বোঝার দায়িত্ব আমাদের সকলের, ঠিক না? টপ টু বটম সকলকে কোরআন বুঝতে হবে। এ কোরআন এটা যেন তেন কিতাব না। এ কোরআন যদি আপনার হাতে থাকে, এ কোরআন অনুযায়ী যদি আপনার আমলটাকে সাজানো থাকে, এ কোরআন দিয়ে যদি আপনার পরিবারটা সাজানো থাকে, এ কোরআন দিয়ে যদি আপনার সমাজটা সাজানো থাকে, এ কোরআন দিয়ে যদি আমার মা বোনদেরকে আমল শিখিয়ে দেওয়া হয়, এ কোরআন দিয়ে যদি ইউনিয়ন পরিষদটা সাজানো হয়, এ কোরআন দিয়ে যদি আমাদের আসনটাকে সাজানো হয়, এ কোরআন দিয়ে যদি আমার বাংলার জমিনটাকে সাজানো হয়, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে কোনো খুন, গুম, চুদ, ঘুষ, বেহায়াপনা, জুয়া, কোনো অন্যায় সমাজে থাকবে না। এজন্য কোরআন দরকার আছে না নাই? এ কোরআন দিয়ে যারা বিচার না করে এরা কি মুসলমান হতে পারে নাকি? কথা বলে না কেন? ছাত্রের মতো জবাব দিবেন, কোরআনের কর্মী হিসাবে জবাব দিবেন, ইমানদার হয়ে জবাব দিবেন। মাথায় যে মালিক টুপি পরাইছে, মুখে যে মালিক আপনাকে দাঁড়িয়ে রাখার সুযোগ করে দিয়েছে, ওই মালিকের দিকে খেয়াল করে জবাব দেন। বলেন তো, যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা কি মূলত মুসলিম হতে পারে নাকি? ওরা মুসলিম না। যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা কোরআন অনুযায়ী সালিশ করে না, যারা কোরআন অনুযায়ী গোটা সমাজটাকে চালায় না, সে আমার বড় ভাই হোক, আমার বাবা হোক, আমার নেতা হোক, আমার নেত্রী হোক, আমার কর্মী হোক, আমার যত বড় নেতাই হোক না কেন, ও মুসলিম নয়, বরং ও মুনাফিক, না হয় ও কাফের, না হয় ফাসিক, না হয় জালেম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, ও রাজবাড়ির মুসলমানেরা, আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন, গোলাম ওয়ামান লাম ইয়াহকুম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শুধুমাত্র আমার কথা আমি বলছি দেখে শুনবেন তা না, অন্তরের কান লাগাইয়া শোনার দরকার আছে না নাই? মনের কান দেন, একটু বোঝেন। গতানুগতিক কথা আমি আবার আব্দুল্লাহ মামুন বলাটা পছন্দ করি না, সরাসরি কোরআন হাদিস আসার থেকে কথা বলি, এর বাইরে কথা বলাটা আমার তেমন অভ্যাস নেই। কোরআন দিয়ে কথা বললে আমরা খুশি নাকি বেজার? আমরা খুশি। যদি কেউ অখুশি থাকে কিংবা কেউ অখুশি হয়, ওর ভিতরে দেখবেন মাথায় যদি টুপিও থাকে, নামের আগে যদি মোহাম্মদ আর পরে যদি আহমদ থেকেও থাকে, ওই লোকটা মুসলিম না। আপনি ভালো করে আপনি সার্চ করে দেখবেন, ওর ব্লাড টেস্ট করে দেখবেন, ওর রক্তের ভিতরে আব্দুল্লাহ বিন উবাইয়ের রক্ত পাওয়া যাবে, ঠিক না? আমরা এতটুকুন বলতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা ওই পৃষ্ঠায় এবং তার পরের পৃষ্ঠায় বললেন,
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্যত্র আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আমি কি কথা বানালাম নাকি আল্লাহ বললেন? আল্লাহর নাম বলতে যুবক লজ্জা হয় তোমার? বাবাজি আল্লাহর নাম বলতে লজ্জা হয়? জবান খুলে বলার কথা আমার নাকি আল্লাহ? ওই আল্লাহ তাআলা বলছেন ওয়া এমন মান যে বা যারা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, রাসূল আমি যে কিতাবটা নাযিল করেছি সমাজে বিচার করবার জন্য, ও কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, ও কোরআন দিয়ে যারা সালিশ বিচার করে না, সমাজটাকে চালায় না, রাসূল আমি বলছি ও যদি মুমিন দাবিও করে, আমি আল্লাহ বলছি ওই লোকটা হলো জালেম, না হয় ওই লোকটা হলো কাফের, না হয় ওই লোকটা হলো ফাসিক। কখনো কোরআন ছাড়া বিচার করলে লোকটা পরিপূর্ণ মুসলিম হতে পারে না। ঠিক না? এজন্য আমরা যারা কোরআনের আইন বাস্তবায়নের স্বপ্ন দেখি, আমরা যারা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, আমরা যারা দ্বীনের বিজয় চাই, আমরা আমাদের জীবন চলে যাবে, আমাদের রক্ত আমরা কুরবান করতে রাজি, পরিবার কুরবান করতে রাজি, কোরআনের পক্ষে রাখতে চাই, হামলা মামলার ভয় না করে কোরআনের পক্ষে থেকে একমাত্র আল্লাহকে খুশি করতে চাই। বলে বলে ঠিক না? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় না। আমার বন্ধুগণ, এজন্য আমি বলবো কোরআন ছাড়া আমাদের আর কোনো চিন্তা থাকতে পারে না। কেমন মুসলমান আমি? কোরআন ছাড়া আমি আমার নেতার মতো চলবো? কেমন মুসলমান আমি? কোরআন ছাড়া আমি আমার বাপের কথায় চলবো? কেমন মুসলমান আমি? কোরআন ছাড়া আমি আমার বোনের কথায় মায়ের কথায় চলবো? কেমন মুসলমান আমি? কোরআন ছাড়া আমি আমার জীবনটাকে পরিচালনা করব? কেমন মুসলিম আমি হে বোন? কোরআন ছাড়া আমি আমার স্টার জলসা জি বাংলা জি প্লাস থেকে নিজের জীবনটাকে বরবাদ করে দিব? আমি বলবো পরিপূর্ণ মুসলিম না হয়ে যদি তলায় চলে যান, আল্লাহর কাজ করে আপনাকে জবাবদিহিতা করতে হবে। বলুন তো আমরা কি আল্লাহর কাজ করে জবাবদিহিতা করতে চাই নাকি? আল্লাহ যদি আপনাকে আমাকে প্রশ্ন করে, আল্লাহ যদি আপনাকে দাঁড় করায় দেয়, কোনোভাবে কি সেই পথ থেকে ছোটার সুযোগ আছে নাকি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের একখানা হাদিস বর্ণনা করছিলেন। বললেন ও দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূল এই বর্ণনা করেছেন লা তাজুলু কদাম ইবনি আদম। এই যুবক শোনো, একটু খেয়াল করেন বাবাজি, একটা হাদিসকে খেয়াল করেন। 50টা বছর চলে গেছে, জীবন থেকে 40টা বছর চলে গেছে, 25টা বছর চলে গেছে, নারী 30, 40, 50, 15, 20, 50, 100 বছর চলে গেছে। হাদিসের ব্যাপারে কোনদিন কি ভেবেছেন এমন করে? ইবনে মাসউদ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, হে দুনিয়ার মানুষ, লা তাজুলু কদাম ইবনি আদম। আল্লাহু আকবার বলেন না? কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন হয়ে যাবে, যেদিন সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। যুবক, দুনিয়া পেয়ে তুমি তো অনেক বড় বড় নিজেকে মনে করছো, একটু বোঝো, যেদিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে, মা তার সন্তানকে পরিচয় দিবে, কোনদিন আশা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা তোমাকে দাঁড় করিয়ে 5টা প্রশ্ন করবে। জবান যদি থাকে একটু ভয় নিয়ে বলেন কয়টা? কে প্রশ্ন করবে? জবান করে বলেন কে প্রশ্ন করবে? বিশ্বনবী বলেন ওই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমাদের আদি পিতা আদম সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কোন সন্তান, একটা সন্তান আল্লাহর সামনে থেকে এক কদম পা সামনে বাড়াতে পারবে না। খেয়াল করেন যুবক, তোমাকে বলছি, বাবাজি আপনাকে বলছি, জীবন থেকে 50টা বছর শেষ করে দিয়েছেন, 40টা বছর যুবক তুমি শেষ করে দিয়েছ, মা বোন আপনি 30, 40, 50টা বছর শেষ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর সামনে থেকে এক কদম পা সামনে পা বাড়ানো যাবে না। তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনা, আন উমরিহি ফীমা আফনা। বল, আল্লাহ নিজে বলছেন। কে বলছেন? প্রশ্ন কে করছেন? আপনাদের কষ্ট হয়?
শয়তান আছে সাথে, থাকলে শয়তান দিয়ে ভাগেন। আজকে কথা হবে কোরআন দিয়ে, কথা হবে জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে হবে। প্রতিদিন ঘুমাতে পারি, আজকে না হয় 1-1.5 ঘন্টা কম ঘুমাবো, কিন্তু জীবনটাকে কোরআন দিয়ে পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমি যদি নীলফামারী থেকে এসে আপনাকে কোরআন শোনাতে পারি, বাড়ির পাশ থেকে এখানে কেন 1-1.5 ঘন্টা বসতে পারবেন না? যদি মনে না চায় মনে করবেন আপনাকে শয়তান এখন ওয়াসওয়াসা দিচ্ছে, ঠিক কি না? আমার বন্ধুগণ, বলছিলাম আল্লাহ তাআলা কয়টা প্রশ্ন করবেন? সবাই বললেন না কয়টা? জবান খুলে বাবাজিরা বলেন, যুবকরা চুপ থাকুক, কয়টা? যুবকরা তো মনে করে আমার শরীরে রক্ত আছে, আমার শক্তি, আমি এত বড় নেতা, আমি অমক তমক, আমাকে ফিরাই কে? আমার বাবার টাকা আছে এত, আমার নেতা আছে এত, আমার পমকের সাথে হট লিংক, আমাকে ঠেকায় কে? তুমি যা করে চাই করো। তোমার যদি বিশ্বাস না হয় ড্রাইভার নেওয়া মুরব্বীদের কাছে জিজ্ঞেস করে দেখো। রাত যখন গভীর হয়ে যায়, ঘুম আসে না, মনে যায় তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজে যাই, তাহাজ্জুদের সালাত আদায় করে চোখের বাড়িতে মালিকের কাছে কাঁদি, যেন মালিক আমাকে মাফ করে দেয়। বড় আশা মালিক যেন মাফ করে দেয়, জন্য কাঁদে। আসলে মুরব্বী মানুষ, বুড়ো মানুষ, আল্লাহ মাফ করে নাকি করে না, টেনশনে ঘুম আসে না। দেখবেন হঠাৎ করে ঘুম থেকে জেগে যায়, আজান দিল নাকি, কথা বলে না কেন? আচ্ছা, আপনারা বাড়িতে বসে থাকেন, 40, 50, 35 বছর হয়ে গেছে, 40-এর উপরে তো বয়স হয়নি মনে হয়, 40 বছর হয়ে গেছে। আপনারা দেখছেন না যে বাবা মায়ের বিছনা কেমন যেন হঠাৎ করে খালি দেখা যায়, রাতে উঠে দেখা যায় ওয়াশরুমে গেছে, ওযু করতে গেছে, গুনগুন করে কাঁদে। এরকম বাবা কি আমাদের ঘরে নাই? কেন? কি মনে করেছেন বুড়া হয়ে গেছে বলে? না, অন্তরে ভয় যে আল্লাহ আমাকে ধরে কিনা, আল্লাহর কাছে আমি আসামি কিনা, কথা বলেন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কয়টা? 5টা প্রশ্নের 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা। ও নারী, ও আমার মা, ও বোন, ও আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, সেটা যদি তোমার 20 বছর হয়, 25 হয়, হোক না, আল্লাহ বলবেন বল তোর 25 বছর, তোকে 50 বছর হায়াত দিয়েছিলাম। ও আমার এলাকার তরুণার যুবকেরা শোনো, রাজবাড়ির মুসলমানেরা, আল্লাহ তাআলা কাউকেই ছেড়ে দিবে না মনে করেছেন আজকে আমি প্রধান আলোচক হিসেবে এখানে এসেছি, মনে করেছেন আমার দাঁড়িয়ে আছে, জুব্বা পরি, কোরআনের কথা বলি, আমি বুঝি বেঁচে যাব? মালিক যদি ধরে, মালিক যদি হিসাব চায়, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 মুহূর্তের হিসাব আমি আব্দুল্লাহ মামুন দিতে পারবো না। 1 সেকেন্ডের 1 মুহূর্তের হিসাব আমি দিতে পারবো না। আল্লাহ তাআলা বলবেন তোর গোটা জীবনটাকে আমি দিয়েছি, বল তোর জীবনটা কোন পথে কাটিয়েছিস? 2 নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোকে যৌবন দিয়েছিলাম, যৌবন দিয়েছে কে? মুরব্বী বাবাজিরা বলেন তো, আপনার যৌবন বয়স শেষ করে দিয়েছেন, যৌবন দিয়েছে কে? আরো যারা যৌবন দিয়েছে কে? সেই যৌবনে 5 ওয়াক্ত সালাত আদায় না করে, অন্যায় করে, অপরাধ করে কোন পথে কাটিয়েছিস বল। মালিক যদি জিজ্ঞেস করে, বলেন তো প্রশ্নের জবাব দেওয়ার কোন সুযোগ আছে নাকি? কোন সুযোগ নেই। এজন্য এখন থেকে কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? বলেন তো সেই যুগে সেখানে গিয়ে কিয়ামতের ময়দানে কবর জগতে আফসোস করে কোনো কাজ আসবে নাকি? জোরে বলেন, কোনো কাজ হবে নাকি? এখন যদি আপনি আমল না করে যেতে পারেন, তখন গিয়ে আফসোস করা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলেন, কি করা লাগবে? আব্দুল্লাহ মামুন ভাই 5-7 মিনিট 10 মিনিট কথা বলে ফেললেন, এখনো পর্যন্ত বললেন না আপনি কি কথা বলবেন, কি আলোচনা করবেন। ভিতরে যদি এমন প্রশ্ন আসে, আমি আপনাকে আজকে বলতে চাই, আজকের আলোচনার বিষয় হলো আফসোস। আলোচনার বিষয় কি? বাড়িতে গিয়ে, বাজারে গিয়ে, বাড়িতে আপনার গিন্নিকে গিয়ে, মেয়েকে গিয়ে বলতে পারবেন কোন বিষয়ে আলোচনা শুনেছেন? সবাই বললেন না? সামনের মানুষ বলতেছে না, পিছের বলেন তো কি আলোচনা শুনবেন? সবাই বলেন কি শুনবেন? আফসোস শব্দটা একটু কেমন যেন, আফসোস কেমন যেন শব্দটা শোনা যায়। হায় আফসোস, হায় আফসোস, আহুতাহু করে, আফসোস করে। এরকম কোনো কিছু যদি হারিয়ে ফেলে, না পেলে একটা সময় গিয়ে আফসোস করে। কথা বলেন না কেন? মুরব্বী বাবাজিরা বলেন তো, যুবক আপনিও ছিলেন, সেই যৌবন বয়সের জন্য একটু আফসোস লাগে না? কি করলাম, কি আমল করলাম? সেই এরকম কবর জগতে গিয়ে আফসোস করবেন, জাহান্নামের
শাস্তি পেয়ে আফসোস করবেন, কিয়ামতের ময়দানে গিয়ে আফসোস করবেন। বলেন তো এই আফসোস আমরা করতে চাই নাকি আজকে থেকেই এখান থেকে ভালো হয়ে যেতে চাই? আমি আজকে ওই সকল যুবকদেরকে পছন্দ করছি, আমি আজকে মাহফিলে ওই সকল বাবাজিদেরকে আমি এখানে দেখতে চাই, আমি আজকে ওই সকল যুবকদেরকে দেখতে চাই, আমার মা বোনদেরকে আজকে ওই সকল মা বোনদেরকে দেখতে চাই যাদের চোখে পানি শুকিয়ে গেছে, আজকে থেকে চোখের পানি রাখতে চাই, আজকে গুনাহের জন্য কাঁদতে চাই, আজকে গুনাহ ক্ষমা করাতে চাই, আজকে কোরআনের পথে আসতে চাই। তারা যাবে মুসলমান। মনটাকে নরম করেন, একটু বোঝেন, একটু বোঝেন, মনটাকে একটু নরম করেন। দেখেন তো, একটু ভেবে দেখেন বাবাজি, একটু ভাবেন, যুবক একটু ভাবো, তোমরা একটু ভাবো, কবে তুমি তোমার রবের কাছে দুহাত পেতে কেঁদে চোখের পানি ফেলেছো? ভাবো। আমি তোমাকে একটা মুহূর্ত সময় দিলাম, আল্লাহ তো তোমাকে সময় দেবে না। যেদিন তোমার মৃত্যু আসবে এক সেকেন্ড তুমি সময় পাবে না, এক মুহূর্ত পাবে না, যত সময় তোমার মৃত্যু হয়ে যাবে। বিশ্বাস হয় না নাকি? মরবেন না? মরবেন না? কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কঠিন কথা। কবি বড় চমৎকার করে বলেন, ও দুনিয়ার মানুষ, মৃত্যু কি তুমি কি জানো না? মৃত্যু থেকে তুমি পালাতে চাও, কেমন যেন মনে করো আরো 5 বছর বাঁচবো, আরো 10 বছর বাঁচবো, আরো 20 বছর বাঁচবো। ও রাজবাড়ির মুসলমান, ও দাওয়াতুল ইসলামের সংগঠনের ভাইরা, আমার কলিজার টুকরা রাজবাড়ির মুসলমানেরা, আমার পর্দার অন্তরালে মা এবং বোনেরা, কেমন যেন মনে হয় আগামী দিনের প্ল্যান, পরশু দিনের প্ল্যান, 2 বছর পরের প্ল্যান, 5 বছরের প্ল্যান, 10 বছরের প্ল্যান হাতে নিয়ে নেন। তার মানে মরতে চান না, মনে হয় আগামী আরো 10 বছর আপনি বাঁচবেন। কথা বলবেন না? এরকম চিন্তা ভিতরে আছে নাকি নাই? সবারই আছে। কথা বলে না কেন? সবার আছে না নাই? কবি বলেন, শোনো দুনিয়ার মানুষ, মৃত্যু তুমি সেটা থেকে পালন করতে চাও, শোনো, মৃত্যু এমন একটা পাত্রের নাম, যেই পাত্র থেকে তোমাদের আজকের যেই প্রধান আলোচক আব্দুল্লাহ মামুন বলো, তোমাদের সাইদ ভাই বলো, তোমাদের চাঁদ আলী খান বলো, আইয়ুব আলী বলো, আব্দুল সালাম সাহেব বলো, সেই পাত্র থেকে সবাইকেই পান করা লাগবে। একজন ব্যক্তিও মৃত্যুর স্বাদ পান করা ছাড়া বেঁচে থাকতে পারবে না। ঠিক না? ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবর এমন একটা বাড়ির নাম, কবর এমন একটা ঘরের নাম, যেই ঘরের ভিতরে সবাইকেই প্রবেশ করা লাগবে। কথা বলেন না কেন? সেই কবর থেকে আমরা কি বেঁচে থাকতে পারবো নাকি? কোনোভাবেই পারবো না, কোনোভাবেই সম্ভব নয়। এজন্য মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করি তাহলে সেই দিন কি করা লাগবে? বলেন সবাই, কি করা লাগবে? আফসোস করা লাগবে। কি করা লাগবে? আসুন মা বোনেরা, আসুন বাবাজিরা, ও কলিজার টুকরা তরুণ আর যুবকেরা, কি কি আফসোস করা লাগবে কোরআন সেটা জানিয়ে দিয়েছেন। আমরা তো জানি না কি আফসোস করব, সেজন্য তো অন্যায় করি, অপরাধ করি। চারদিকে তাকালে দেখা যায় সুদের বস্তা, আছে না নাই? চারদিকে তাকালে দেখা যায় ঘুষের সব চাকুরিজীবী, আছে না নাই? কথা বলেন না কেন? চারদিকে দেখলে দেখা যায় মুখে দাড়ি নাই, বাড়িতে পর্দা নাই, জুয়াখোর, মাদক সেবনকারী, অবাধ্য সন্তান, অন্যায়কারী, কোরআন আন্দোলনের বিরোধিতা করে, কোরআন বিরোধী আন্দোলন করে, কোরআন দিয়ে সমাজটাকে সাজাতে হবে এটা চায় না। এই সকল অন্যায়কারী সমাজের ভিতরে আছে না নাই? আরে বোঝে না, বোঝে না, বুঝতে চায় না। আসুন দেখি কি কি আফসোস করা লাগবে। মোটামুটি একটু আমার সাথে থাকবেন নাকি? তাহলে আমি হৃদয় থেকে, মন থেকে আলোচনা স্টার্ট করব। থাকবেন নাকি? আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন, সূরাতুন নাবা থেকে বলছি, 30 নম্বর পড়ার প্রথম সূরা এটা। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর আফসোস আল আউয়াল, ফার্স্টলি তোমাকে কি আফসোস করতে হবে শোনো। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا زوري بولن الله اكبر الله اكبر। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর আফসোস তোমাকে যেটা করতে হবে শোনো,
তুমি তো ভালো হয়ে যাও না। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছিলাম। কথা বলেন না কেন? কোরআনে কি জাহান্নামের শাস্তির কথা আছে না বাবাজি, আছে না? কোরআনে কি কবরের আযাবের কথা আছে না? আল্লাহ বলেন আমরা তোমাদেরকে কোরআনের আয়াত দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাহ ভিত্তিক হাদিস শুনে আমরা তোমাদেরকে, আল্লাহ নিজে বলছেন, আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করেছি। শোনো, তোমরা সতর্ক না হয়ে যারা অন্যায় করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষ মেরেছো, আলেমদেরকে মেরেছো, নির্যাতন করেছো, জুলুম করেছো, নারীরা বেপরদায় ছিলে, তোমরা যারা অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে হেঁটেছো, শোনো, তোমরা যা যা করছো সব আমলগুলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ডিসপ্লেতে সাজিয়ে রাখবো। তোমাদেরকে সবগুলো প্লে করে সব তোমাদের শাস্তি যা পাবা, যে অন্যায় করেছো সবগুলো আমি আল্লাহ তোমাদেরকে দেখাই দিব। আল্লাহু আকবার। একটু বুঝতে কষ্ট হচ্ছে, সামনে আগাচ্ছি। আল্লাহ বলছেন পরিশেষে তোমরা আফসোস করে বলবা, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার বলেন। জবান খুলে মুরব্বি, যুবক সবাই বলেন আল্লাহু আকবার। সব তোমাদেরকে ডিসপ্লেতে দেখাবো, কোথায় কি করেছো দেখাবো। পরিশেষে তোমরা এই আফসোস করতে করতে এই কথা কাফেররা বলে উঠবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কি দেখলাম আমি, কেন জাগলাম, হায় 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 আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। বলেন সেদিনকে মাটি হয়ে যাওয়ার কোন সুযোগ আছে নাকি? আসুন আল্লাহ কি বললেন একটু সামনে আগাই। আল্লাহ তাআলা বলেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আনযারনাকুম আযাবান করিবা, আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করলাম, কিন্তু তোমরা সতর্ক হলে না। জাহান্নামের আযাবের কথা কি আল্লাহ কোরআনে বলেছে নাকি বলে নাই? বাবাজিরা আজকে গুনাহ করি, অপরাধ করি, মানুষকে মারি, মানুষকে ধরি, কোরআন দিয়ে আমরা সমাজটাকে চালাতে চাই না, নিজের মন মতো নিজেরা জনমের মতো অন্যায় করি। করবো না কেন? আল্লাহ তাআলা বলেন কোরআন ওই জাহান্নামের আগুনের কথা তো আমি তোমাকে বলেছি, যেই জাহান্নামের আগুন যখন তোমাদের সামনে গর্জে উঠবে, সে জাহান্নামে তোমরা যেতে চাইবে না। বেপরদায় চলে, বেহায়াপনা করে, জুয়া খেলে। যুবক তোমাকে বলছি, তোমার চোখের পানি শুকায় গেছে, কলটা মরে গেছে, অন্তরটা পচে গেছে। গুনাহ করতে তোমার এখন ভয় লাগে না? গুনাহ করতে তোমার ভয় লাগে না? মিথ্যা কথা বলতে তোমাকে ভয় লাগে না? অপরাধ করতে তোমাকে ভয় লাগে না? আল্লাহ কোরআনের বিরুদ্ধে তোমাকে হাত তুলতে ভয় লাগে না? আল্লাহ কোরআনের পাখিদেরকে শেষ করে দিতে তোমাদের ভয় লাগে না? তোমরা তো মুমিন না, তোমরা জালেম, তোমরা মুনাফিক, তোমরা ফাসিক। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাহান্নামের আযাব রেডি হয়ে যাবে, একটু বোঝেন। কতই তো আলোচনা শুনেছি, করেছি আমরা। প্রত্যেকদিন তো এরকম সুযোগ তাফসীর মাহফিল হয় না, হয় নাকি? আল্লাহ তাআলা বললেন আমার কিছু গোলাম জাহান্নামের আযাব তাদের জন্য রেডি হয়ে যাবে। জাহান্নামের দারোগা যারা, তারা তাদেরকে নিয়ে যাবে। কেমন করে নিবে জানো? ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا الله أكبر। বাড়িতে, আপনাদের আমাদের বাড়িতে অথবা পাশের বাড়ির কারো বাড়িতে গরু কিংবা ছাগল আপনারা দেখেছেন নাকি? কথা বলেন না কেন? বলেন ছাগল কি কখনো গোসল করতে চায়? কথা বলেন না কেন? ছাগল কি সহজে গোসল করতে চায়? ছাগল যদি গোসল করতে না চায় তাকে কি করে নিয়ে যান? বলেন বলেন। জোরে টেনে নিয়ে যান। প্রথমে চেষ্টা করেন, যদি না যায় টেনে হিঁচড়ে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ময়দানে চুরি করেছে, মিথ্যা কথা বলেছে, নারী বেপরদায় চলেছে, স্বামীর আনুগত্য করে নাই, লজ্জাস্থান হেফাজত করে নাই, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস গুলো দেখে বেড়াচ্ছে।
রাস্তাঘাটে অর্ধনগ্ন হয়ে চলেছে, যুবক মুখে দাড়ি না রেখে ক্লিন শেভ করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় না করে জনমের মতো ফ্রি ফায়ার পাবজি যা বলেন সব খেলেছে, অন্যায় অপরাধ গুলো করেছে, নামাজ নাই, রোজা নাই, ভালো কাজের সাথে যুক্ত নাই, নেতার আনুগত্য নাই, কোরআন সুন্নাহর উপরে আমল নাই। এই সকল অন্যায় গুলো করার কারণে আমি আল্লাহ তাআলা ওর জন্য জাহান্নাম রেডি করেছি। জাহান্নামের দারোগারা এসে ওকে যখন টান দেবে, চল জাহান্নামে চল, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, ধর ওকে, ধর ওকে ফাগুল্লুহু গারিবা। কারণ এই ব্যক্তি আমার জমিনে বসে কোরআন বিরোধী আন্দোলন করেছে, এই লোকটা আমার জমিনে বসে আলেমদেরকে জুলুম করেছে, এই লোকটা দুনিয়ায় বসে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে, এই লোকটা দুনিয়ায় বসে কোরআনের কর্মীদেরকে ঘরে ঘুমাতে দেয় না। ঠিক কিনা? ঠিক কিনা? বেরিয়ে পড়া। অনেক টর্চার করেছে, অনেক ক্ষমতা দেখিয়েছে, সেদিন আর তার ক্ষমতা থাকবে? সেদিন আর তার কাছে কোনো অর্থ থাকবে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সেদিন কোনো অর্থ থাকবে? কোনো ক্ষমতা থাকবে? আল্লাহ তাআলা বলছেন সেদিন তার কোনো ক্ষমতা থাকবে না। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু, ধরকে। উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করেন, এই আয়াত যখন উলামায়ে কেরাম পড়ে, আরে যুবক তোর চোখে পানি আসে না? বাবাজি আপনার চোখে পানি আসে না? কারণ কোরআনের মর্মার্থ আপনার বুঝ নেই। নারী আপনি তো কোরআন পড়েন, কোরআনের অর্থ না বোঝার কারণে আপনার চোখে পানি নাই। যখন উলামায়ে কেরাম কোরআন পড়ে, যখন বাইতুল্লাহ যখন আব্দুর রহমান আস-সুদাইস যখন কোরআন পড়ে, হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, তখন তাদের চোখের পানি ঝরঝর করে পড়ে, অঝরে কাঁদে, কারণ তারা আল্লাহর কথাগুলো বোঝে। ঠিক কি না? আমি যখন মক্কায় চলে গেলাম, আয়েশার সালাত আদায় করেছি, আব্দুর রহমান আস-সুদাইস মক্কার ইমামদের সর্দার, তার পিছনে যখন সালাত আদায় করেছি, সূরা ফাতিহা পড়া শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে বরত্ব ঘোষণা করেছে কার? আরো জোরে কার? শুরু করে দিয়েছেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ কথাগুলো কার? কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিয়েছেন, এরপরে যখন আয়াত তেলাওয়াত করা শুরু হয়ে গিয়েছে, অন্যান্য ইমামদের বক্তব্য, অন্যান্য ইমামদের তেলাওয়াত শুনেছি। ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আয়াতগুলো যখন পড়ছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আর আমরা নামাজকে উপভোগ করতে না পারার কারণে, কোরআন অর্থ না বোঝার কারণে আমরা পেছন থেকে সিগন্যাল দেই, হুজুর কেরাত বড় পড়েন কেন? কথা বলেন কেন? ঠিক কিনা? কাজ দেওয়া শুরু করে দেয়। ওরা কপাল। যুবক, আমি আফসোস করে বলি, ছি, সব পড়লা, সায়েন্স পড়লা, আর্টস পড়লা, কমার্স পড়লা, আর এগুলো তো আমরা পড়েছি, অনার্স, মাস্টার্স, এমফিল, কত কিছু করেছো, শত শত বই পড়েছো, সব বুঝে বুঝে পড়েছো, 100 মার্কের জন্য কতগুলো সাবজেক্ট পরীক্ষা দিয়েছো, কত প্রশ্নের উত্তর দিয়েছো। আমার রবের কোরআনটা বোঝার জন্য তুমি এতটা চেষ্টা করো নাই। আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা আমাকে বলো? তোমার বন্ধু তোমাকে মেসেজ পাঠায়, তুমি না বুঝলে শাইখের কাছে চলে যাও, বন্ধুর কাছে চলে যাও, ভাই বুঝি না, একটু বুঝাই বলো। কিন্তু কোরআনটা তুমি বোঝো না, আস্তাগফিরুল্লাহ, কি জবাব দিবা বলো? তো বন্ধুগণ, আল্লাহ তাআলা কি বললেন? ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। জাহান্নামের দারোগা যারা, ওই লোকটা জাহান্নামে যেতে চাইবে না, লোকটাকে হাঁকায়া জোরে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর এর মধ্যে তুমি পড়ে যেতে পারো যুবক, এর মধ্যে
যুবক তুমি পড়ে যেতে পারো, মা ও বোন আপনি পড়ে যেতে পারেন, বাবাজি আপনি পড়ে যেতে পারেন। জাহান্নামের আযাবের আয়াতগুলো শুনলে তো আমাদের চোখের পানি আমাদের চোখে থাকার কথা না, কিন্তু আজকে ভেবে দেখেন আপনার চোখের পানি জাহান্নাম শব্দ বহুবার আপনি শুনছেন, কিন্তু জাহান্নাম শব্দ শুনবার পরেও আপনার চোখে এক ফোঁটা পানি নাই। তার মানে আপনি ঈমান থেকে বহু দূরে পড়ে আছেন, কলটা পচে গেছে, আপনি আপনার জান্নাত থেকে বহু দূরে চলে গেছেন। শুনেন, আপনি যত মনে করবেন আপনার জাহান্নামের শব্দ শুনে জান্নাতের লোভে যখন আপনার চোখের পানি দরদর করে পড়ে, তার মানে আপনি তত কাছাকাছি হয়ে গেছেন। যদি আপনার এত কষ্টের পরেও, এত জাহান্নাম শুনবার পরেও আপনার চোখের পানি শুকিয়ে যায়, মনে রাখবেন আপনি জাহান্নামের খুব কাছাকাছি চলে গেছেন। একটু নিজেকে বোঝেন, একটু নিজেকে দিয়ে বোঝেন। আল্লাহ বলবেন জাহান্নাম এত কঠিন গর্জে উঠবে, ওদেরকে যখন টেনে আনবো, সেই জাহান্নামের সামনে যখন নিয়ে আসবো, হাত্তা ইযা জাউহা ফুতিহাত, ফাতাহা ইফতাহু, ফুতিহা ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহু আকবার। আপনারা কি লিফট দেখেছেন? লিফট সিঁড়ির বাদে লিফট দেখেছেন? লিফট সামনে গেলে, ক্লিক করলে সামনে গেলে আপনার যখন চলে আসে তখন কি হয়ে যায়? খুলে যায়। হঠাৎ করে বন্ধ, আপনি ঢুকছেন, তখন আবার স্টপ হয়ে আবার খুলে যায়। একটা সেন্সর কাজ করে। কি করে? জাহান্নামের দরজাগুলোতে ওই রকম সেন্সর আছে। সেই সেন্সরগুলোর পাওয়ার অনেক বেশি, সেই সেন্সরগুলোর পাওয়ার খুব বেশি। জাহান্নামের দারোগারা যখন জাহান্নামীদেরকে টেনে আনবে, ওই দরজার ভিতরে এমন সেন্সর লাগানো, সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, মিথ্যাবাদী, বেহায়াপনা, বেপরদার নারী, স্বামীকে অসন্তুষ্ট করে রাখে যে নারী, তাদেরকে দেখলে ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো ওপেন হয়ে যাবে, খুলে যাবে, পাশ করে তাকে ভিতরে ঢুকিয়ে ফেলবে। ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل। জাহান্নামের দারোগা বলবে, কি রে, তোদেরকে তো দাড়ি রেখেছিস কিংবা নামাজ তো পড়েছিস, তোদেরকে তো এই জাহান্নামের ভিতরে আসার কথা না, তোদেরকে তো জাহান্নামের ভিতরে আসার কথা না, কেন জাহান্নামে এসেছিস? কি রে, তোদের কাছে কি রাসূল যায় না? সূরাতুল মুলকের ভিতরে আলাম ইয়াতিকুম নাযীর, কি রে, তোদের কাছে সতর্ককারী যায় নাই? তোদের কাছে আলেম ওলামা যায় নাই? তোদের কাছে সাঈদ যায় নাই? তোদের কাছে আইয়ুব আলী যায় নাই? তোদের কাছে আব্দুল সালাম যায় নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রহমত ছাড়া আমরা কোনোভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? قالوا بلى قد جاءنا نذير। তারা বলবে আল্লাহ আসছিল, আমরা শুনি নাই। অন্যত্র লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামের আগুন যখন অন্যায়কারী নারী, অন্যায়কারী যুবকের গায়ে লাগবে, আরে গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারে নাই। মনে রাখবেন, যত বেশি গুনাহ করবেন জাহান্নাম তত আপনার কাছাকাছি। গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামের আগুনটা যখন গায়ে লাগবে, বলেন তো এই হাত যদি আগুনে পড়ে, হাত পুড়ে নাকি পা পুড়ে? বলেন বলেন। আমার হাত যদি আগুনে লাগে, আগে কি আগুনে হাত পড়ে নাকি পা পড়ে? আরো জোরে। আরে আপনার প্রিয় সূরা, ও বোন, আপনার মুখস্থ সূরা, খুব বেশি দূরের সূরা না, খুব বড় সূরা না, আপনি নিজেও সূরা হুমাযা পারেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতির লুমাযা পারেন নাকি পারেন না? এই সূরাটির ভিতরে কি কি পারেন একটু হাত তুলে তো দেখি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতির লুমাযাতিন আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। কথাগুলো কার? এই সূরাটির শেষ দিকে আল্লাহ তাআলা তার বক্তব্যে বলে ফেললেন, ও গোলাম, নারুল্লাহিল, পড়েন আপনারা, পড়েন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নারুল্লাহ, হে গোলাম,
দুনিয়াতে তুই আগুন দেখেছিস, মনে করেছিস ওই আগুন তো তুই তোর গায়ে সহ্য করতে পারবি, মনে হয় তুই মরে যাবি না। না না, আল্লাহ, ওই আগুনটা দুনিয়ার কোন নেতার আগুন না, তোর বাপের আগুন না, তোর বাড়ির সেই দিয়ে সরাই দিয়ে জ্বালিয়ে লাকড়ি পুড়েছিস সেই আগুন না। বিষ্ণু বলেছেন না রকম হ্যাঁ দিহি তুমিগুন না, আল্লাহ কারাগুন, চিৎকার মেরে বলুন কারাগুন। আল্লাহর কোরআন নিয়ে যারা খেলেছে, ইসলাম নিয়ে যারা খেলেছে, আল্লাহর জমিনে যারা দাড়ি শেষ করেছে, আল্লাহর জমিনে যারা সুন্নাহকে অবমাননা করেছে, আল্লাহর জমিনে যারা সুদ খেয়েছে, কোরআনের আন্দোলনকে অপছন্দ করেছে, কোরআন দিয়ে পৃথিবী চলবে যারা অপছন্দ করেছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের কাতারে ছিল, আবু জাহেলদের বেদাতটা ছিল, তাদেরকে জাহান্নাম দিবে। আমরা তাদেরকে বলতে চাই তোমরা যা করো করো, আমাদের উপরে হামলা দিবে, মামলা দিবে, আমরা জাহান্নামকে ভয় করি, আমরা তোমাদের পথে থাকতে চাই না। জীবন চাও জীবন দিব, ইমান বিক্রি করবো না। পরিবার চাও পরিবার কুরবান করবো, জেল চাও জেল খাটবো, জরিমানা দেবো, আল্লাহর কোরআন থেকে এক চুল পিছপা হবো না। কারা কারা যে শুধু হাত তুলে আল্লাহকে দেখায় না। আল্লাহ তাআলা বলছেন ও গোলাম শোনো, ওই আগুনটা আমার, ওই আগুনটা কেমন জানো? দুনিয়ার আগুনে হাত যদি পড়ে যায় হাত পড়ে যায়, কিন্তু ওই আগুনটা এত কঠিন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ফুয়াদ মানে হচ্ছে কলিজা, ফুয়াদ মানে কি? কলিজা, আফইদা। আল্লাহ তাআলা বলেন এমন আগুন, চোখে তো পানি নেই আগুন। আল্লাহ বলছেন এমন আগুন, ওই আগুনটা গায়ে লাগার সাথে সাথে হাত না পা না আগে গিয়ে কলিজা গিয়ে আঘাত করবে। আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন তো সে জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? জাহান্নামের আগুন যেহেতু সহ্য করতে পারবো না, কোরআনের পথে আমাদের থাকার দরকার আছে না নাই? জবান খুলে যুবক বলেন পর্দার পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে সে পক্ষে থাকার দরকার আছে না নাই? আলেমদের বিপরীতে যারা করবে তাদের বিপক্ষে প্রয়োজনে জিহাদ করতে হবে সে পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? সব বাদ কোরআন কারীম দিয়ে জীবন পরিচালনা করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এর জন্য বলেন শোনো, আরেকটু বর্ণনা দিই, যেহেতু আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম, জাহান্নামের আগুনটা এত জটিল, যখন চামড়ায় লাগবে সাথে সাথে চামড়াটা ঝলসে যাবে। আল্লাহু আকবার। সাথে সাথে চামড়াটা ঝলসে যাবে, আবার লাগবে আগুন, আবার পড়ে যাবে। আল্লাহ বলবেন আমি জাহান্নামের আগুনই আমার ওই অন্যায়কারী গুনাহগার বান্দা যখন চামড়াটা পুড়ে যাবে ঝলসে যাবে, আমি ওকে মৃত্যু দেব না, আমি আল্লাহ তোর চামড়াটা আবার বদলে দিব, আবার পড়ে যাবে 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 আবার চামড়া বদলাই দিব, আবার পড়ে যাবে আবার চামড়া বদলাই দিব। কি করে আল্লাহকে বলে থাকি, কি করে গুনাহের কাজ করি? আমার আল্লাহ কি আমাদেরকে গোলামি করবার জন্য পৃথিবীতে পাঠায় নাই? কেন গোলামি করি না? জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে নাকি? এজন্য আমার বন্ধুরা, আমরা অন্যায় না করে আজকে থেকে কোরআন অনুযায়ী আমাদের আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আজকে থেকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তাহলে কোরআনের ভিতরে জাহান্নামের আযাবের কথা বলে বলে আমাদেরকে সতর্ক করেছেন নাকি করে নাই? আরো জোরে বলেন করেছে নাকি করে নাই? দাওয়াতুল ইসলাম পরিষদের যুবক ভাইরা যেই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছেন, আপনি যেন বলতে না পারেন কোরআন দিয়ে আমাকে সতর্ক করা হয় নাই, সেজন্য আমি আব্দুল্লাহ মামুন তাদের মাধ্যমে এসে বলে যাই, আমি দায় এড়াতে চাই, আমাকে যেন আপনি না বলেন। আমাদের দাওয়াতুল ইসলামের আমাদের ভাইদেরকে, মিজান ভাইদেরকে সহ, আমাদের রানা ভাইদেরকে সহ, রবিউল ইসলাম ভাইদেরকে সহ, দাওয়াতুল ইসলামের সভাপতিকে সহ আপনি যেন বলতে না পারেন, আপনি যেন আব্দুস সালাম ভাইকে বলতে না পারেন, না না তারা আমাদেরকে বলে না আলাম ইয়াতিকুম নাযীর, এই আয়াতের পক্ষে যেন আপনি কোনোভাবেই না থাকেন, আপনি যেন বলেন আমাদেরকে বলেছে, আমরা তো মানি নাই। যদি আমরা বলে যাই আমরা দায় এড়াবো, মানলে মানেন না মানলে না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন
ও রাসূল, আপনার তো শুধু বলার দায়িত্ব, আপনি বলেন, আপনি তাদের কাছে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূল আপনি তাদেরকে সতর্ক করেন, আপনি দারোগা না যে আপনি তাদেরকে লাঠি পেটা করে মারাবেন। আপনি বলেন ওরা মানলে মানুক, না মানলে সিদ্ধান্ত আপনার কাছে। ও মা ও বোন, আসুন আজকে থেকে ভালো হয়ে যায়। আল্লাহ তাআলার জন্য বলেন শোনো, এই সকল শাস্তি সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে কে? আর যারা সতর্ক করেছে কে? আল্লাহ তাআলা বলেন শোনো, তুমি যদি অন্যায় করো আর সতর্ক না হয়ে যাও, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, সেই কিয়ামতের ময়দানে তোমরা তোমাদের আমলনামাগুলো ডিসপ্লেতে দেখতে পাবা। দেখাবে কে? আর যারা দেখাবে কে? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের গলার এখানে আল্লাহ তাআলা একটা ক্যামেরা, একটা মেমরি কার্ড সেটআপ করে দিয়েছেন। কি করছেন আপনি? বালের থেকে শুরু করে সব রেকর্ড হচ্ছে, সব ভিডিও হচ্ছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডিসপ্লে ওপেন করবেন আর বলবেন এখানে তুই অন্যায় করেছিস, এই যে তুই সুদ খেয়েছিস, এই যে তুই হামলা মামলা করেছিস, এই যে কোরআনের কর্মীদেরকে গ্রেফতার করেছিস, ঠিক না? এই যে তুই আলেমদেরকে ফাঁসি দিয়েছিস, এই যে যাবজ্জীবন দিয়ে শেষ করে দেওয়ার পায়তারা চালিয়েছিস, কোরআনের পাখীদেরকে, কোরআনের কর্মীদেরকে কোরআনের ময়দান থেকে দূরে রেখেছিস, কথা বলুন ঠিক না? সব সেদিন ধরা হয়ে যাবে, সব সেদিন প্রকাশ হয়ে যাবে। তাদের সাথে কারা ছিল সেটা বুঝে আল্লাহ জানে না। তাদেরকে যারা ভোট দিয়েছিল, তাদের সাথে যারা ছিল তা বুঝে আল্লাহ জানে না। আল্লাহ জানে না, সব সেদিন প্রকাশ হয়ে যাবে। সেদিন আফসোস করে বলবে ইয়াকুল ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবে হায় আফসোস, আমি কি করলাম, আমার সব তো ভিডিওতে দেখানো হচ্ছে, আমি যদি এখন এই ভিডিওগুলো না দেখে, লজ্জা না পেয়ে, জাহান্নাম না পেয়ে আমি যদি মাটি হয়ে যেতাম, বলেন তো সেদিন আফসোস করে কোনো কাজে আসবে নাকি? আফসোস বলেছি কয়টা? একটা। কয়টা? 2 নাম্বার। শুনবেন নাকি চলে যাবেন? শেষ করে দিব? আমাকে আর 15-20 মিনিট সময় দেন ইনশাআল্লাহ। সারা রাত? আপনার তো আজকের এক রাত, আর আমার হলো সব রাত। আমার সাথে আরেকটু থেকে আসুন কোরআন শুনে আমাদের জীবনটাকে সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জবানে শক্তি থাকলে সমস্ত শক্তি যখন একত্র করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াজিআ, প্রত্যেকটা কথা লোভসার ভয়ঙ্কর কথা, কোন ঈমানদারের সহ্য হতে পারে না, কোন ঈমানদার অন্যায় করতে পারে না। আল্লাহ বললেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। যুবক, হে সুদখোর, অন্যায়কারী, কোরআনকে পছন্দ করে না, কোরআনের আন্দোলন পছন্দ করে না, তাদেরকে বলছি সেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে তার সমস্ত শক্তি সেদিন দেখাবে। দেখবেন আপনারা আল্লাহ তাআলা কঠিন সেই জাহান্নামকে ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে সামনে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। জাহান্নামকে টেনে যখন সামনে আনবে, আল্লাহ বলছেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলেন সেদিন আমি যখন জাহান্নামকে সামনে আনবো, সেদিন ওদের শিক্ষা হবে। কথা বলে না কেন? সেদিন ওদের শিক্ষা হবে। আর কেন বেপরদায় ছিলাম, কেন স্টার জলসা দেখেছি, কেন স্বামী আনুগত্য করি নাই, কেন আমরা মানুষকে কষ্ট দিয়েছি, নারীরা বলবে কেন গীবত করেছি, কেন আমরা মিথ্যা বলেছি, কেন উপকার করে খোটা দিয়েছি, পুরুষরা বলবে হায় আফসোস কেন পর্দায় থাকিনি, কেন আমার স্ত্রীকে পর্দায় রাখিনি, কেন মেয়েকে, কেন ছেলেকে কোরআন দিয়ে পরিচালনা করিনি, কেন কোরআনের আন্দোলন করিনি, কেন কোরআনের কর্মী হইনি, কেন কোরআনের পক্ষে ছিলাম না, কেন সুদ খেয়েছি, কেন ঘুষ খেয়েছি, সব সেদিন বলতে শুরু করে দিবে। আল্লাহ বলবে ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন তোমাদের শিক্ষা হবে। শোনো, সেদিন শিক্ষা গ্রহণ করে তাদের কি কাজে আসবে? কে বলছেন কথা? এই যুবক, তোমাকে বলছি শোনো, আল্লাহ কি বলছে। বাবাজি আপনাকে বলছি শুনুন, মা আপনাকে বলছি,
কি বলতেছেন কথা? আরে জবান খুলে তরুণ বল না, কে বলছেন? যুবক, তুই আমার বন্ধু, তুমি আমার বন্ধু। বাবাজি, আপনি আমার বাবা সমতুল্য, বাবার বয়সী। বড় ভাই প্রয়োজনে পায়ে গিয়ে দেন, পা দুখানা আমি আমার এই হাত দিয়ে জড়িয়ে ধরেও বলি, খবরদার আর সুদ খাবেন না, আর ঘুষ খাবেন না, আর বেরোবাজি হবেন না, আর মিথ্যা কথা বলবেন না, আর কোরআন বিরোধী হবেন না, আর মানুষকে বিরোধিতা করবেন না, মানুষকে জুলুম করবেন না, দাওয়াত ইসলামের বিরোধিতা করবেন না। যুবক, আল্লাহ বলছেন আমি সেদিন জাহান্নামকে সামনে টেনে আনবো, আর সেদিন মানুষ দেখে জাহান্নামের আগুন দেখে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ নিজে বলতেছেন সেদিন ওরা শিক্ষা গ্রহণ করলে কি কাজে আসবে? কে বলছেন? সেদিন আফসোস করবে। কি করবে? আলোচনার বিষয়ের নাম কি? আলোচনার নাম কি? আফসোস নাম্বার। আল্লাহ তাআলা বলছেন সেদিন তারা আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াকুলু, তারা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, কি করলাম আমি এই আজকের এই কিয়ামতের জীবনের জন্য, আজকের এই বিচারের দিবসের জন্য। আমি যদি অগ্রিম কিছু আমল করতাম, আমি যদি তাহাজ্জুদ করতাম, আমি যদি কোরআনের কর্মী হতাম, আমার বাড়িতে আমি যদি পর্দায় রাখতাম, আজকের দিনের জন্য অগ্রিম কিছু আমল করে যদি পাঠাতাম, আজকে আমাকে এমন অবস্থার সম্মুখীন হওয়া লাগতো না। ঠিক না? বলেন তাহলে আফসোস করবেন নাকি ভালো হয়ে যাবেন? জবান খুলে বলেন, আফসোস করবেন নাকি ভালো হয়ে যাবেন? 3 নাম্বার আফসোস। আল্লাহ তাআলা বলেন আমল নামাটা যখন এই অন্যায়কারীর বাম হাতে চলে যাবে। আমল নামা কি বাম হাতে চান না ডান হাতে চান? আমল নামা কি বাম হাতে চান না ডান হাতে চান? আল্লাহর কাছে হিসাব দেওয়ার কোনোভাবে সুযোগ আমাদের পাবো নাকি? আমরা কোনোভাবে হিসাব দেওয়ার সক্ষম হব নাকি? এজন্য নিরাপদে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? 4টা আমল বলে দিয়ে যাব, করা যাবে নাকি? নিরাপদে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। কারা কারা একটু হাত তুলে দেখেন তো। বিনা হিসাবে জান্নাতে যাব, বিনা হিসাবে। একটু উঁচু করেন না হাত সুন্দরভাবে। আল্লাহ আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতে কবুল করুন, পড়ি আমিন। কয়টা আমল? আরো জোরে করতে চান? কয়টা আমল করতে চান? আল্লাহ রাসূল বলেন আল্লাহ যদি তোমাদের হিসাব নেয়, হিসাব দিতে পারবে না। এজন্য রাসূল বেশি বেশি এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাব